আপডেটেড পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার কিভাবে আমরা পাবো সেই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি আপডেটেড ভোটার সিরিয়াল নাম্বার এবং পার্ট নম্বর পেতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে আমি অনলাইন মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে SMS এর সাহায্যে কিভাবে ভোটার সিরিয়াল নাম্বার এবং পার্ট নম্বর পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই কাজটি করার জন্য আমরা ceo.westbengal.nic.in এই ওয়েবসাইটটি খুলে নিয়েছি। এই ওয়েবসাইটের নিচের দিকে ডান দিকে এখানে দেখুন একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ খুলে যাবে, যেক্ষেত্রে তিনটি অপশানের মাধ্যমে আমরা ভোটার তথ্য জানতে পারবো। এখানে সার্চ বাই ডিটেলস, সার্চ বাই এপিক এবং সার্চ বাই মোবাইল, এই তিনটি পদ্ধতিতে অনলাইন মাধ্যমে এই ওয়েবসাইটে আমরা ভোটার তথ্য জানতে পারবো। প্রথমে আমরা দেখব সার্চ বাই ডিটেলস। এখানে স্টেট আছে, এখানে সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, নিচে জন্ম তারিখ এবং বয়স। এখানে ডান দিকে আত্মীয়ের নাম, আত্মীয়ের উপাধি, নিচে সিলেক্ট জেন্ডার, এখানে আমি ফিল আপ করছি। সিলেক্ট বার্থ ডিটেলস, এখানে দুটি অপশান আছে, জন্মের তারিখ এবং বয়স। যে কোনো একটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। জন্ম তারিখ লেখার জন্য এখানে এই ক্যালেন্ডার অপশানটিতে সিলেক্ট করতে হবে, তাহলে এখানে ক্যালেন্ডার চলে আসবে। এরপর এখানে আপনাকে নির্দিষ্ট জন্ম তারিখটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট জেন্ডার, এখানে আমি মেল সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে লোকেশন ডিটেলস, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম এখানে সিলেক্ট করতে হবে। নিচে ক্যাপচা কোড দিতে হবে। তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন যে ব্যক্তির আমি তথ্য এখানে পুট করলাম সেই ব্যক্তির এখানে ভোটার লিস্ট ডিটেলস চলে এলো। এখানে দেখুন এপিক নাম্বার, নাম, বয়স, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্ট নম্বর অর্থাৎ আপনি কোন বুথে ভোট দিবেন সেই বুথের নাম সহ এখানে চলে আসবে। তারপর পোলিং স্টেশন এবং পার্ট সিরিয়াল নাম্বার অর্থাৎ ওই নির্দিষ্ট পার্ট নম্বরের মধ্যে আপনার সিরিয়াল নাম্বার কত সেটি এখানে লেখা আছে। এখানে অ্যাকশনের ঘরে ভিউ ডিটেলস অপশন আছে, এখানে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সমস্ত তথ্য চলে এসেছে। এখানে দেখুন নিচে ভোটার তথ্য প্রিন্ট করুন, প্রিন্ট ভোটার ইনফরমেশন, এই অপশানে ক্লিক করে আপনি এই তথ্যটি প্রিন্ট আউটও করে নিতে পারবেন কিংবা কম্পিউটারে PDF আকারে সেভ করেও রাখতে পারবেন। এভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোনো ব্যক্তির তথ্য বার করতে পারবো। যদি এপিক নম্বর জানা থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজেই সার্চ বাই এপিক এই অপশানে ক্লিক করে তার ভোটার তথ্য বার করতে পারবো। এখানে সার্চ বাই এপিক এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, বাংলা, তারপর এপিক নাম্বার লিখতে হবে, তারপর স্টেট, নিচে ক্যাপচা কোড, তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন যে এপিক নাম্বার পুট করলাম সেই এপিক নাম্বারের সম্পূর্ণ তথ্য এখানে চলে এলো। প্রয়োজনে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে আপনারা এই তথ্য প্রিন্ট করতেও পারবেন। এরপর আরেকটি অপশানের কথা বলবো, সার্চ বাই মোবাইল। এই সার্চ বাই মোবাইলে ক্লিক করব। এখানে স্টেট আছে, স্টেট সিলেক্ট করব। তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে আছে মোবাইল ডিটেল। এক্ষেত্রে বলে রাখি মোবাইল নাম্বারের মাধ্যমে ভোটার তথ্য বার করতে গেলে অবশ্যই এক্ষেত্রে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি রেজিস্টার করা থাকতে হবে। রেজিস্টার করা না থাকলে এক্ষেত্রে OTP আসবে না এবং এই পদ্ধতিতে ভোটার তথ্য বার করা যাবে না। সেই জন্য সার্চ বাই ডিটেলস বা সার্চ বাই এপিক অপশানে ক্লিক করে ভোটার তথ্য খুঁজে বার করতে হবে। প্রথমে এখানে মোবাইল নাম্বার লিখতে হবে, তারপর সেন্ড OTP অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড, এক্ষেত্রে মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই, সেই জন্য
এই পদ্ধতিতে আমরা ভোটার তথ্য খুঁজে বার করতে পারবো না। যদি আপনি মোবাইলের মাধ্যমে SMS এর সাহায্যে ভোটার তথ্য পেতে চান, সেক্ষেত্রে SMS করে আপনি ভোটার তথ্য মোবাইলে পেয়ে যাবেন। তার জন্য এখানে একটি SMS করতে হবে। SMS করতে হবে 51969 নম্বরে। SMS লেখার পদ্ধতি হলো, প্রথমে বড় হাতের ইংরেজি WB লিখতে হবে, তারপর একটি স্পেস দিতে হবে, তারপর ইংরেজি বড় হাতের E এবং C লিখতে হবে, তারপর আবার একটি স্পেস দিতে হবে, তারপর আপনাকে এপিক নম্বরটি লিখতে হবে। এপিক নম্বর লেখা হয়ে গেলে নির্দিষ্ট নম্বর অর্থাৎ 51969 এই নম্বরে SMSটি পাঠিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আপনার ভোটার তথ্য সহ একটি SMS চলে আসবে। এইভাবে আপনারা বিভিন্ন পদ্ধতিতে নিজের ভোটার তথ্য নিজেই জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে, তথ্যপূর্ণ মনে হলে, আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।